Genesis chapter 3, verse by verse explanation in Bengali. আদিপুস্তক তার তৃতীয় অধ্যায়ের বিস্তারিত আমরা দেখব। আপনারা আপনাদের বাইবেলকে খুলবেন। এই অধ্যায়টিতে আমরা দেখতে পাই 24টি পদ। এই 24টি পদ আমাদেরকে কি কথা শেখাচ্ছে এই অধ্যায়ের বিবরণে আমি আপনাদের এই বিস্তারিত বোঝাবো। প্রথম দ্বিতীয় পদে আদাম হাওয়াকে তাকে পরীক্ষায় ফেলা সেই সর্পের বিবরণ, সেই সর্পের বিষয়তে এখানে বলা হয়েছে। হাওয়াকে কথা বলার সময় পরমেশ্বরের পদে যে একটা সন্দেহ যাতে হয় এরকমটি এখানে বিস্তারিত বলছে। দ্বিতীয় ও তৃতীয় পদে হাওয়ার দ্বারা যে সর্পকে দেওয়া একটা উত্তর, সদাপ্রভুর পদ যেরকম রয়েছে সেরকম না বলে আর কিছু কথাকে জুড়ে যেটা অপ্রাসঙ্গিক সেই কথা এখানে বলেছে। তিনটি কথাকে এখানে মেলানো হয়েছে এবং তিনটে কথাকে বার করেছে। পরমেশ্বরের পদে যে রয়েছে সেটি বার করে এবং যেটা পরমেশ্বরের পদে নেই সেটাকে জোড়া হয়েছে। তৃতীয়, চতুর্থ, পঞ্চম পদে যেটা বিস্তারিত রয়েছে তিনটি কথা মেলানো হয়েছে এবং তিনটেকে রিজেক্ট করা হয়েছে। 6th ভার্স থেকে সদাপ্রভুর বিরোধিতা করে এখানে একটা বিবরণ দেখতে পাই। 7th ভার্স থেকে যখন সে পাপ করেছিল, সেই পাপ করার কারণে তারা উলঙ্গ ছিল এবং তাকে ঢাকবার জন্য তার নিজের বুদ্ধির সাহারা নিয়ে তার জন্য বস্ত্রকে রেডি করেছিল। দ্য ইমিডিয়েট এফেক্ট অফ সিন, পাপের পরিণাম যে কথা রয়েছে এই 7ম পদে রয়েছে। 8ম পদে যখন আমরা দেখি যে পরমেশ্বর তাকে আবার দর্শন দিয়ে এবং তারই জন্য উদ্ধারের কার্য প্রারম্ভ করেছিলেন, এরকমটি আমরা দেখতে পাই। 9 পদ থেকে 13 পদ অবধি যদি আমরা দেখি তো পরমেশ্বর হাওয়াকে, আদমকে সর্পের কাছে প্রশ্ন করছে, এটা আমরা এখানে বুঝতে পারি। 14th 15th ভার্সে স্পষ্ট রীতিতে স্পষ্ট কারণ কে এখানে এই কথা, সেই পাপের কারণ সর্পকে এবং পাপকে আনা সেই হাওয়াকে, সেই কন্যার কথা শুনে অর্থাৎ পত্নীর কথা শুনে চলা সেই আদম এবং সেই ভূমিতে পরমেশ্বরের সাজা এবং অভিশাপকে দেখতে পাচ্ছে। মানুষের পাপের কারণে পরমেশ্বর ভূমিকে অভিশাপ দিয়েছিলেন, সর্পকে অভিশাপ দিয়েছিলেন, শয়তানকে অভিশাপ দিয়েছিলেন। হাওয়ার প্রজন্মকে সে অভিশাপ দিয়েছিলেন। শুধুমাত্র হাওয়াকে একা নয়, তার প্রজন্মকে অভিশাপ দিয়েছিল, সাজা দিয়েছিল, এর মানে কন্ডেমনেশন। এইভাবে আদমকেও সাজা দিয়েছিল, অভিশাপ শুধু দেয়নি। আর সব কথা 16 পদ অবধি আমরা দেখতে পাই। এরপরে 17-18 পদে আদমকে পরমেশ্বর মৃত্যু যে তার নিজের অনুগ্রহের দ্বারা যে দেওয়ার জন্যে বলা হয়েছিল, একটু বিস্তারিত ভেবেছিল। 20 পদে আদম তার স্ত্রীকে হাওয়া নাম দিয়েছিল। 21 পদে পরমেশ্বর তার রিডেম্পশন অর্থাৎ ক্রুশের ভাগ আগেই তাকে বলতে চাইছিলেন। তখন সদাপ্রভু পরমেশ্বর আদম ও তার স্ত্রীর জন্য চামড়ার বস্ত্র বানিয়ে তাকে পরিয়ে দিয়েছিলেন। এটা পরমেশ্বরের উদ্ধারের একটা কার্যকে তৃতীয়তে দেখা যায়। 22 পদে
আমরা দেখতে পাই আদম আমাদের সঙ্গে একমত, এরকম পরমেশ্বর ভাবলেন। সে সর্বদা জীবিত না থাকুক, কিন্তু জীবন বৃক্ষের ফল খেয়ে সর্বদার জন্য জীবিত না থাকে, এই বিষয়ের জন্য পরমেশ্বর নির্ণয় নিয়েছিলেন, এবং ভূমি, সেখান থেকে উৎপন্ন হওয়া আদম, ভূমিতেই অর্থাৎ মাটিতেই সদাপ্রভু পরমেশ্বর তাকে এদন উদ্যানের থেকে বার করে দিয়েছিলেন, এবং সে ভূমির ওপর খেতি করে, যার মধ্যে থেকে তাকে বানানো হয়েছিল। 23 আর 24 পদকে যখন আমরা দেখি, এই জন্যে আদমকে সে বার করে দিয়েছিলেন, এবং জীবনের মার্গের এই পেহারা দেওয়ার জন্য এদনের বাটিকার পূর্বে সেই সব ফসল, গাছপালা এবং চারিদিকে থাকা অগ্নিময় তলোয়ারকে দিয়েছিল এবং নিযুক্ত করেছিলেন। এই জন্যে পাপ করা মানুষকে তার দয়া এবং করুণার দ্বারা তাকে আবার সামলানোর পরমেশ্বর সেই পাপের দ্বারা বিচারের দিন অবধি জীবিত থেকে এবং জগতের জন্য কষ্টের কারণ হয়। প্রত্যেক মৃত্যুকে পরমেশ্বর মানুষকে দেওয়ার জন্য বিচার করেছিলেন। এই কারণে জীবনের বৃক্ষের ফলকে না খায়, এই জন্যে সেই বাগান থেকে তার দুজনকে বার করে দিয়েছিলেন, এবং সেই অগ্নি আর স্বর্গদূতের পেহারা রেখে দিয়েছিলেন। তৃতীয় অধ্যায় যা রয়েছে, পদ যে, সেটা অনেকই প্রমুখ অধ্যায়। এই তৃতীয় অধ্যায় মানব জাতিতে কোন প্রকারে পাপ উৎপন্ন হয়েছিল এবং পাপের পরিণাম কি পাওয়া গেছিল, এসব কথা আমরা এখানে দেখতে পাই। এই জন্যে এই মহত্বপূর্ণ অধ্যায় পাপের সব পরিণাম আর তার বিবরণ এবং তার সাজা এবং তার প্রতিফল, সেই সব কথা আমরা দেখতে পাই। সেই প্রথম পদ থেকে পরমেশ্বর সেই ধ্যান করতে হবে। সদাপ্রভু পরমেশ্বর যতটাই সেই বানানো হয়েছিল, সেই সর্প সব থেকে দূর চালাক ছিল। সে স্ত্রীকে বলেছিল কি এটা সত্য, সে পরমেশ্বর বলেছিল যে এই বাগানের কোনো বৃক্ষের ফল না খাও। এই পরমেশ্বরের পদ, সে উৎপত্তির আদি পুস্তকের 2য় অধ্যায় 17 পদে পরমেশ্বর আদমকে সেই এই বাগানে সেই ফলকে তুমি খেতে পারো, সেই একটা বৃক্ষ রয়েছে যে জীবনের বৃক্ষের ফল, সেই ফলকে তুমি খাবে না। ভালো খারাপ বলবার এই ফলকে যেদিন তুমি খাবে মারা যাবে, এই ফলকে খাবে না, এরকম পরমেশ্বর আদমকে বলেছেন। এখন শয়তান সর্পকে তার নিজের অধীনে এনেছিল। 2টি কথা রয়েছে, সর্পের আত্মাতে 2টি কথা রয়েছে। তার ভিতরে যা রয়েছে তার নাম রয়েছে গট্টাসর্প, অর্থাৎ শয়তান। আমরা এটাকে ডাকি শারীরিক রূপে সর্প দেখা দিচ্ছে, কিন্তু সর্পের অন্তরাত্মাতে শয়তান সর্পকে তার নিজের অধীনে নিয়ে নিয়েছিল, এবং সেই সর্পের দ্বারা সেই স্ত্রীকে শোনাচ্ছে। স্ত্রী পরীক্ষাতে পড়ল, ধোঁকা খেল এবং পাপে পড়ে গেছিল, এবং পুরুষও পাপে পড়ে যায়, এরকম সে করেছিল। সে ধোঁকা খেয়েছিল আর তার স্বামীকেও পাপে ফেলবার কারণ হয়েছিল। এই জন্যে সে প্রথম পদে আপনি ভাববেন যে সদাপ্রভু পরমেশ্বর যে বন্য পশু বানিয়েছিলেন, পরমেশ্বর বানানো সেই বন্য পশুর মধ্যে ভূমিতে থাকা সব জন্তুর মধ্যে সর্প সব থেকে অধিক
দূর ছিল এবং চালাক ছিল। সব জন্তুর মধ্যে সর্প সব থেকে অধিক ধূর্ত চালাক ছিল। শয়তানের যে বুদ্ধির কারণ পরমেশ্বর ছিল, সব জন্তুর মধ্যে অধিক জান সেই রাখা সর্প। এর বিষয়তে সে মসি লিখছে, মসি লেখে যে সদাপ্রভু পরমেশ্বর সর্পকে সে জ্ঞানবান বানিয়ে, এর অর্থ যদি এরকম লেখা হয়তো সে পাপের কারণ স্বয়ং পরমেশ্বর হয়। সর্প সব জন্তুর মধ্যে জ্ঞানবান ছিল, অর্থাৎ চালাক ছিল, এরকম মসি লিখেছেন। মসির এই ব্যক্তিগত সেন্টিমেন্ট মানুষকে তার জন্য ব্যবহার করার জন্য শুধু তার নিজেকে ভেতরে শয়তানের আত্মাকে ব্যবহার করতে চলেছে, এই জন্য সে জ্ঞানবান আর চালাক। ব্যক্তিগত রীতিতে মসির এই স্টেটমেন্ট শয়তান বুদ্ধিমান এবং চালাক ছিল আমাদেরকে দেওয়া সেই স্বতন্ত্রের ওপরে, সেই সর্পের ভিতরে যে শয়তানের আত্মা রয়েছে সেই কার্য করার জন্য তার নিজেকে সে সঁপে দিয়েছিল। এই জন্যে সেই সর্প বুদ্ধিমান, এই জন্যে এ বুদ্ধিমান, এরকম লেখা হয়েছে। আমাদের দেওয়া স্বতন্ত্রতাকে সে দুরুপয়োগ করে এই সর্প শয়তানকে তার নিজের মুখ দেখিয়েছিল। সর্প তার নিজের অন্তরাত্মাকে থাকা সেই শয়তানকে তার নিজের মুখে দেখিয়ে সেই মুখের দ্বারা হওয়াকে ধোঁকা দেবার জন্য এবং সেই ধোঁকাতে ফেলবার জন্য তার নিজেকে তাকে সঁপে দিয়েছিল। এটাই কারণ পরমেশ্বর তাকে বুদ্ধিমান বানায়নি। তারপরে যখন সর্প কথা বলছে, তো এটা আমাদের বুঝতে হবে যে তার ভিতর থেকে শয়তান কথা বলছে। যখন আমরা 14 পদের বিবরণ আসবে, তো আমি সর্প আর শয়তানের বিবরণ আপনাকে দেব। পরমেশ্বর যে আজ্ঞা তাকে দিয়েছিল সেই আজ্ঞার উপরে দুটো প্রশ্নকে পরমেশ্বর রেখেছেন। এই বাগানের মধ্যে থেকে কোনো বৃক্ষের ফল তুমি খাবে না। সে পরমেশ্বর তোমাকে বলেছে, এটা সত্য কি? এটা কি সত্য? যখন এই কথা বলছে তখন এই সত্যকে জেনে এই সত্যের উপরে সত্য কি রয়েছে সন্দেহকে আনছে। Is the word of truth? It is true. এই সত্য যখন সে বলেছে সে সত্য কি নয়, সে তার নিজেকে, তার অভিপ্রায়কে এই সময় বলতে হবে। তোমার পরমেশ্বর সদাপ্রভু এই বাগানের কোনো বৃক্ষের ফল খাবে না এরকমটি বলেছে কি? কতটা বিচার করার কথা এটা, কতটা আশ্চর্য বিষয় এটা, এবং কতটা বিভৎসতা এতে দেখা যাচ্ছে এই প্রশ্নতে। বৃক্ষের নাম নেই, নাম বলেনি। লুসিফার কতটা চালাকি দ্বারা হাওয়াকে পরীক্ষায় ফেলছে দেখুন। পরমেশ্বর এই বাটিকার কোনো বৃক্ষের ফল খাবে না এরকম পরমেশ্বর তোমাকে বলেছে কি? এটা সত্য কি? খাবে না বলেছে কি? এই প্রশ্নতে হওয়াকে এক শব্দে উত্তর দিতে হবে যে রয়েছে তো রয়েছে, যেটা নয় সেটা তো নেই। কিন্তু হওয়া এরকম জবাব দেয়নি, বলকি সে বিস্তারিত সর্পের সঙ্গে কথা বলতে লাগলো এবং তার ইচ্ছার অনুসারে পরমেশ্বরের বচনকে নিয়ে কিভাবে সর্পের সঙ্গে কথা বলছিল কিছু মিলিয়ে, কিছু বার করে
সে জবাব দিয়েছিল যখন সে জবাব দিয়েছিল অনেক মহত্বপূর্ণ কথা আমরা দেখতে পাই। আদি পুস্তক 17 পদে আদি পুস্তক 17 পদে পরমেশ্বর যে আজ্ঞা দিয়েছিল, পরমেশ্বর যখন এই আজ্ঞা দিয়েছিল তখন আদম একা ছিল। হওয়া যে স্ত্রী ছিল সেখানে ছিল না। 3 অধ্যায়তে সে সর্প হওয়াকে তার সঙ্গে যখন কথা বলছিল, হওয়াকে এই প্রশ্নের উত্তর জানে এরকম সে তাকে বলছে। পরমেশ্বর তখনই তার নিজের কথাকে বদলায় না। 2 এবং 17 পদে সে যে বলেছিল তার মধ্যে থেকে এক বচনে যে বার করবে এবং এক বচনকে জুড়বে, এরকম সে কখনো করে না। দ্যাট ইজ ক্যারেক্টার। তারপরে এটাই বলতে হবে, কিন্তু সে তার স্বতন্ত্রতা ব্যবহার করে পরমেশ্বরের পদের মধ্যে কিছু আরো জুড়ে বলল, আরো কিছু কথা বার করে জবাব দিল। 3 পদে আমরা যদি দেখি যে বৃক্ষের বাগানের মাঝে রয়েছে তার ফলের বিষয়তে বলছে। এই বাগানে সব বৃক্ষের ফল আমরা খেতে পারি, কিন্তু সেই বাগানের মাধ্যমে যে বৃক্ষ রয়েছে তার ফল আমরা খেতে পারি না। পরমেশ্বর বলেছেন যে না তো সেই বৃক্ষের ফল, না তাকে তুমি স্পর্শ করতে পারবে না, তো তুমি মারা যাবে। এখানে পরমেশ্বর বৃক্ষের নাম বলেছেন, কিন্তু হাওয়া বলেনি। পরমেশ্বর যখন বৃক্ষের নাম বলেছিলেন সে বাগানের মাধ্যমে রয়েছে সেটা বলেনি। ভালো খারাপের জ্ঞান দেওয়া বৃক্ষ, ভালো খারাপের জ্ঞান দেওয়া বৃক্ষ সেই বাগানের মাধ্যমে, এটা সত্য। সেই বাগানের মাধ্যমে জীবনের বৃক্ষ রয়েছে, কিন্তু হওয়া বাগানের মাঝের সে বৃক্ষ রয়েছে এরকম বলেছে। তারপরেতে সেই রূপে সেই পরমেশ্বর সেখানে সেই দুটো বৃক্ষকে রেখেছে, দুটোর মধ্যে এক বৃক্ষের বিষয়তে সে বলেছে। বৃক্ষ বাগানের মাধ্যমে যে বৃক্ষ রয়েছে তার নাম বদলিয়ে, তার ঠিক নাম না নিয়ে সে বলেছে তুমি মরতে চলেছ। পরমেশ্বর এরকম বলেনি, নিশ্চয়ই তুমি মরবে, পরমেশ্বর এরকমটি বলেছে, আজ্ঞা দিয়েছিল। পরমেশ্বর আজ্ঞা দিয়েছিল, হওয়া এরকম বলেনি। এতে চুজ করেনি, এখানে পরমেশ্বর বলেনি, কিন্তু হওয়া চুজ করেছিল এরকম বলেছে। এই জন্যে হওয়া কিছু পথকে মেলালো আর কিছু পথকে বার করলো, আর তার নিজের বডির মধ্যে থেকে সবের থেকে পরমেশ্বরের এই পদগুলিকে তার নিজের স্বয়মের বুদ্ধি থেকে রচনা করেছিলেন। পরমেশ্বরের পদ যেরকম সেরকম না বলে সে তার নিজের স্বয়মের বুদ্ধির উপয়োগ করে যখন সে বলেছিল, তখন সঙ্গে সঙ্গে শয়তান তার সামনে পরীক্ষাতে পড়াবার জন্য স্থান দিয়েছিল। তখন সর্প স্ত্রীকে বলেছিল তুমি নিশ্চয়ই না মরবে, কিন্তু পরমেশ্বর সেই নিজেই জানে যেদিন তুমি তার ফল খাবে সেই দিন তোমার চোখ খুলে যাবে এবং তুমি ভালো খারাপের জ্ঞান পেয়ে পরমেশ্বর তুল্য হয়ে যাবে। হওয়ার স্বয়ং তার জ্ঞান শয়তানকে অবসর দিয়েছিল, অবকাশ দিয়ে হওয়া আরো একবার সেই একটা সিঁড়িতে চড়ে পরমেশ্বরকে মিথ্যাবাদী প্রমাণ করেছে।
এখানে পরমেশ্বরকে মিথ্যাবাদী প্রমাণ করবার জন্য চেষ্টা করছিল। শয়তান, তুমি মরবে না, তোমার চোখ খুলে যাবে। খারাপ আশা পাপের গর্ভ নেবে এবং পাপের গর্ভ থেকে উৎপন্ন হবে দুরাশা, পাপের গর্ভ নেবে এবং পাপকেই জন্ম দেবে, আর পাপ মৃত্যুকে জন্ম দেবে। এরকম যাকুব পত্রীর প্রথম অধ্যায় চতুর্থতম পদে লেখা রয়েছে দুরাশা যখন ফল খাবে তো মারা যাবে না। এটা আশা, তুমি মারা যাবে না, তোমার চোখ খুলে যাবে, ভালো খারাপের জ্ঞান প্রাপ্ত করবে, তুমি দেবতার সমান হবে, স্মল লর্ডস হয়ে থাকবে। স্মল লর্ডস হবে সে পরমেশ্বরের মতোই না। সে পরমেশ্বর হবার কি অর্থ? সে পরমেশ্বর তুল্য কি হবে? পরমেশ্বরের তুল্য হবে, পরমেশ্বরের তুল্য তুমি হবে। পরমেশ্বর যেভাবে মহিমাকে পাচ্ছে সেইভাবে পরমেশ্বরের তুল্য হবে, এটাও মহিমাকে প্রাপ্ত হবে। শয়তান এইভাবে তাকে ভরকাচ্ছে। যেরকম শয়তান পাপ করেছিল, সেই সেই এরা দুজনেই পাপ করে, এই জন্য দুজনেই ভরকাচ্ছে। তুমি মরবে না, তোমার চোখ খুলে যাবে এবং তুমি দেবতার তুল্য হয়ে যাবে। এ বিষয়ে পরমেশ্বর জানে, নো ডাউট ইউ আর গড। তোমার পরমেশ্বরের তুমি অনুমান করো, সন্দেহ করো, ডাউট করো, কারণ তুমি কি বলবে তোমার পরমেশ্বর জানে। সেরকম না হওয়ার জন্য এই বৃক্ষের ফলকে না খাওয়ার জন্য বলেছে। এইভাবে বাহানা তার ভিতরে আসে এবং খাবার পরে এরা আমাদের মতো হয়ে থাকবে এরকম অনুমানকে আনছে। এইভাবে মিথ্যা বলেছে। আর এই মিথ্যের পিতা ও আদি থেকে নরহত্যা করা শয়তান পরমেশ্বর সেই রচনা করেছিল এবং এই সৃষ্টি রচনকার ছিল। পরমেশ্বরের উপর সন্দেহ আনবার জন্য শয়তান এইভাবেই তাকে ভড়কিয়েছিল। আর এই লোকেরা পরমেশ্বরের বিষয়তে বিচার করতে পারে এরকম তাকে ভড়কিয়েছিল। তার নিজের যুক্তি দ্বারা, তার নিজের জ্ঞান দ্বারা তাকে ভড়কাচ্ছে। শয়তান তার নিজের মিথ্যা দ্বারা হওয়াকে বিশ্বাস করিয়েছিল। এটাই একটা ধোঁকা খাওয়ার অর্থ। ধোঁকা খাওয়ার ব্যক্তি কতটাই বুদ্ধিমান এবং ধোঁকা দেওয়া তাতে কতটা বুদ্ধিমান এটা ভাবা জরুরি। সেই স্ত্রী সর্পের উপরে দিয়ে দিয়েছিল, তার অর্থ সেও তার পাপকে অঙ্গীকার করছিল না। আদম আর হাওয়া, both of them rejected to accept their sin. They blamed each other. They blamed Satan and they blamed God. This is nothing but the sin. এটাই পাপ। আমাকে কেউই পাপ কোনো পুণ্য জানি না বলে সাজা থেকে দূরে যাবার প্রয়ত্নতে তারা মিথ্যা বলছিল। শব্দতে যে বলেছিল সত্য মনে হবে, কিন্তু অন্তরঙ্গতে সত্য ছিল না। অন্তরঙ্গতে সত্য নেই। শব্দতে সত্যকে দেখানোর চেষ্টা করছিল। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ দ্য সিন। অন্তরঙ্গতে পাপকে রেখে শব্দের মধ্যে থেকে সত্য বলছে। এরকম দেখানো পাপের একটা লক্ষণ। সেই ব্যক্তিগত রীতিতে পরমেশ্বরের আজ্ঞাকে জেনে তার তিরস্কার করে আদম হাওয়ার উপরে
এবং হওয়া সর্পের উপরে পাপ ঢেকে দিয়েছিল। আদিপুস্তকের ৩য় গ্রন্থতে সে এদনের উদ্যানে থাকা আদম ও হাওয়া শয়তানের কথা দ্বারা ধোঁকাকে পরমেশ্বর যে ভালো খারাপ বৃক্ষের ফলকে সেই বারণ করেছিল সেই ফলকে খেয়েছিল। সেই কারণ দ্বারা তার অন্তরঙ্গতে মৃত্যু প্রবেশ করেছিল। অর্থাৎ লজ্জাকে না জানা, লজ্জাকে জেনে নিজের চিন্তা ভাবনা দিয়ে অঞ্জিরে বৃক্ষের পাতাকে পড়ে সে ভয়কে না জানা, সে ভয়কে জেনে পরমেশ্বরের কণ্ঠ শুনে সেই পেরির গাছের পিছনে লুকিয়ে পড়েছিল এবং সেই পাতা পড়ে লজ্জা পায়নি। গাছের পিছনে লুকোনোতে ভয় যায়নি। পরমেশ্বরের কাছে যাওয়া লোক তার নিজের থেকে চিন্তা প্রাথমিকতা দেওয়া শুরু করেছিল। পরমেশ্বরের কথা অনুসারে সে না জেতা এবং তার পতনের চিন্তা ভাবনায় জীবনযাপন করার জন্য সে পছন্দ করেছিল। তার মধ্যে ভালো ও খারাপ দুটোই প্রবেশ করেছিল এবং সে যে ভালো ভেবেছিল তাকে পরমেশ্বর ভালো করে ভাবেনি। এটা বোঝবার স্থিতিতে সে ছিল না। এটা আমরা কালকে ধ্যান করেছিলাম। এই সন্দর্ভে পরমেশ্বর নিজেই আদমের কাছে প্রশ্ন করতে করতে আদম ইনডাইরেক্টলি পরমেশ্বরের কারণ বলে দোষ লাগিয়েছিল। হওয়াকে প্রত্যেক কারণ বলে তাকে দোষ দিয়েছিল। তার নিজের মধ্যে সে দোষ লাগানো ছিল আর নিজের দোষকে লুকিয়ে নিয়েছিল। পাপের কারণে পরমেশ্বর দোষ লাগানো হয়েছিল। হওয়া সর্পের উপর দোষ লাগিয়েছিল এবং তার কারণেই আমি ফলকে খেয়েছি এরকম বলতে বলতে সর্পের উপর ধাক্কা দিয়েছিল। তখন পরমেশ্বর সর্পের সঙ্গে কথা বলছিল। এখন আমরা এর উপর ধ্যান করতে হবে। প্রার্থনা, আমাদেরকে অনেক অধিকভাবে ভালোবাসা দেয় পরমেশ্বর পিতা, ধন্যবাদ হোক, স্তুতি হোক আজকের বচনে ধ্যানের দ্বারা সেই আমাদের সঙ্গে কথা বলে যীশু খ্রিস্টের নামে চাই। আদি পুস্তকের গ্রন্থ ৩য় অধ্যায় ৪র্থ পদ থেকে ধ্যান করব। তখন সদাপ্রভু পরমেশ্বর সর্পকে বলল, তুমি যা করেছো এই জন্য তুমি সব ঘরেলো পশু এবং সব বন্য পশু থেকে অধিক অভিশপ্ত হবে। তুমি পেটের ওপর ভর দিয়ে চলবে এবং জীবনভর তুমি মাটি খেতে থাকবে। আর সেই স্মৃতির মাঝে সেই বংশের মাঝখানে হয় উৎপন্ন হবে, সে তার মাথা কুচলে দেবে আর সে তোমার এদিকে ডসবে। 14-15 পদে অক্ষরতে থাকা সেই সময় সেই অন্তরঙ্গে থাকা সেই গডসর্পকে, শয়তানকে, সেই উদ্দেশ্যকে নিয়ে বলা হয়েছে। এদনের বাগিচাতে সেই কাজ করা সর্প শয়তানকে ধোকাতে ফাঁসানো শয়তানকে তার শরীর দিয়ে সেই সহায়তা করার কারণে সেই পরমেশ্বরের সন্তানকে শ্রাপ দিয়েছিল। প্রমুখ কথা এটাই, এটা মনে রাখতে হবে। পরমেশ্বর আদামকে অভিশাপ দেয়নি, হাওয়াকে অভিশাপ দেয়নি। অভিশাপকে সর্পকে অভিশাপ দিয়েছিলেন, শয়তানকে অভিশাপ দিয়েছে। সে আদামের নিমিত্ত ভূমিকে অভিশাপ দিয়েছিল। হাওয়ার আদমের পরিশ্রমকে বাড়িয়েছিল। মানবকে সেই পরমেশ্বর মানুষের সঙ্গে প্রেম করেছিলেন। পাপ করার কারণে পরমেশ্বরকে প্রেম করেছিলেন। সে আগাপে প্রেমকে দেখিয়েছিল। এডেনের বাগিচাতে মানব পশ্চাতাপ করেনি। তারপরে পরমেশ্বর
সেই মহান ত্যাগকে কি করেছিল, পরমেশ্বরের করা সেই মহান ত্যাগকে, তার কারণে আসা সেই চামড়ার একটা অঙ্গরক্ষকে পরমেশ্বর পড়ানোর সময় সেই আদম অঙ্গীকার করেছিল। আদম তার নিজের উদ্ধার জন্য কিছু করেনি, আদমের উদ্ধারের জন্য পরমেশ্বরই সবকিছু করেছিল। আদম তার রক্ষার জন্য গাছের পেছনে লুকিয়ে পড়েছিল, এর লজ্জার নিমিত্ত চারিদিকে অঞ্জিরের পাতাকে পড়েছিল, সেই দুজনে তার জন্য এনাফ ছিল না। পরমেশ্বর তার অঞ্জিরের পাতার স্থানে চামড়ার অঙ্গরক্ষকে দিয়েছিল। লহু বইবার কারণ, সেই মহান ত্যাগের কারণে আদমের পাপের পরমেশ্বর ঢেকে দিয়েছিল, এরকম দেখা যাচ্ছিল। যিশুর লহু বইবার অবধি নির্দোষ জন্তুর জন্যে আদম এ কারণে পরমেশ্বর অঙ্গীকার করেছিল, সেই আদাম এদনের বাগিচাতে পাপ করেও জীবিত ছিল। শারীরিক আর ভৌতিক রীতিতে অন্তরঙ্গতে মরা স্থিতিতে যাওয়া আদম ভৌতিক রীতিতে জীবিত ছিল। অন্তরঙ্গের মৃত্যু অর্থাৎ পরমেশ্বরের কাছে তার নিজে থেকেই দূর হয়ে যাওয়া, এরকম স্থিতিকে আদম প্রথমেই তার নিজের জীবনে অনুভব করেছিল এবং তার আত্মা পরমেশ্বরকে মিলতে পারেনি। এই জন্যে এদনের বাগিচাতে পরমেশ্বর নিজেই সেই আত্মাকে রক্ষা করবার জন্য মহান ত্যাগকে যীশু খ্রিস্টের পূর্বে সেই বলিকে চড়িয়েছিল। চতুর্থ পদে যে তখন পরমেশ্বর সদাপ্রভু সেই সর্পের সঙ্গে কথা বলবার সময় সর্পকে জবাব দেওয়ার সময় জবাব দেয়নি, আদমকে প্রশ্ন করে জবাব দেওয়ার অবসর দিয়েছিল। সেই হওয়াকে প্রশ্ন করে জবাব নেওয়ার অবসর দিয়েছিল। প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস, প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস, সহজ ন্যায়কে পরমেশ্বর তার প্রতি প্রকট করেছিল। ন্যায় করার আগেই দোষীকে বলবার অবসর দিতে হবে, এটা সহজ ধর্ম, সহজ ন্যায়। সাধারণ রূপে আমরা কোর্টেও সে কাঠগড়াতে থাকা দোষী বলে সাবিত হওয়ার পরে সিদ্ধ করা জাজ সেই পাপের ন্যায় নিয়ে শোনানোর আগেই তোমাকে আরও কিছু বলতে হবে কি তুমি দোষী সাবিত হবার পরেও অবসর দিচ্ছি বলাতে, সে দোষী যখন সেই পাপকে অঙ্গীকার করে তখনই বিচার শোনানো হয়। প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস, সহজ ন্যায়কে পরমেশ্বর তার প্রতি প্রকট করেছিলেন। তিনি সর্পকে পরমেশ্বর ডাইরেক্ট অভিশাপ দিয়ে দিয়েছিলেন, তাকে জবাব দেওয়ার সময় দেননি, কারণ মানুষ পরমেশ্বরের স্বরূপ এবং সমানতাতে বানানো। পরমেশ্বর মানুষকে প্রেম করেছিলেন, পরমেশ্বর জন্তুকে প্রেম করেনি, মানবকে প্রেম করেছিলেন। মানবকে আত্মা রয়েছে, জন্তুকে প্রাণ রয়েছে। জন্তু প্রাণ রয়েছে, জন্তু যদি মারা যায় তো মাটি হয়ে যাবে। মানবের আত্মাকে পরমেশ্বরের কাছে যেতে হবে। মানবের আত্মাকে মৃত্যু নেই, মানবের আত্মা নির্জীব স্থিতিতে পৌঁছে যাবে, কিন্তু নাশ হওয়ার অবকাশ নেই। পরমেশ্বর অনন্তকালের জীবনকে মানুষকে দেবার জন্য পরমেশ্বর নিজেই চেয়েছিলেন। সর্পকে পরমেশ্বর অভিশাপ দিয়েছিলেন, তুমি এটা করেছিল, তুমি এটা যে করেছিলে এই জন্যে সব ঘরের পশুকে আর সব বন্য পশু থেকে অধিক অভিশপ্ত, তুমি পেটের বলে চলবে এবং জীবনভর মাটি চাটতে থাকবে। এবং অভিশাপ দিয়েছিল, মানবকে সাজা দিয়েছিল, সর্পকে অভিশাপ দিয়েছিল। তারপরে 15 পদে তার অন্তরঙ্গের সর্প অন্তরঙ্গে কথা বলা, সে শুধু সে মুখ খটসাবে দিয়েছিল, শয়তান দিয়েছিল।
এটা যদি খ্রিস্ট বুঝবে না, না বুঝবে তো এই দুই পদ, যদি খ্রিস্টকে খ্রিস্ট বুঝতে না পারে তো বাইবেল বুঝতে পারবে না, পরমেশ্বরের বিচার বুঝতে পারবে না, পরমেশ্বরের বিচার বুঝতে পারবে না। শয়তান পাপের পিছনে রয়েছে, এই জন্য এখানে 15 পদে এটা এই আধারে বুঝতে পারি। সেই সময় শয়তান 3য় অধ্যায়তে নেই বলে এরকম চলে, আর আজও পাপের পিছনে সে নেই, এরকমই সেরকম দেখায়। তার নাম ধোঁকেবাজ, আর সে গণহত্যা করতে চলেছে। আদি থেকে সেই চোর, চুরি করতে চলেছে, এরকম তার বিষয়তে যীশুখ্রিস্ট বলেছেন। শয়তানকে প্রভু বলে, এবং সেই তোমাকে স্ত্রীকে, সেই তোমার সন্তানের স্ত্রীকে সন্তানদের মাঝে ভেড়কে রাখবো, তোমার দিকে সেই ভেড় তোমার সন্তান আর স্ত্রীর মধ্যে ব্যারিকেড রাখবো, এবং সেই স্ত্রীর সন্তান তোমার সন্তানের কে সর্পের সন্তান, কে স্ত্রীর সন্তান। পবিত্র পৌল বলেছিলেন যীশু খ্রিস্ট প্রভু, বলে গালাতীয় 4:4 অনুসারে স্ত্রী দ্বারা জন্মানো এরকম লেখা হয়েছে, কারণ পত্রিকা বলে যে সে সন্তান সেই যীশু খ্রিস্টই সেই পুরুষের সহভাগিতাতে না রেখে সে জন্ম নিয়েছিলেন। কুমারীর গর্ভ হইতে সে ইম্মানুয়েল, সেই আশা যীশু খ্রিস্ট, স্ত্রীর সন্তান, পুরো মানব সেই সর্পের সন্তান, কে সর্প দ্বারা ধোঁকায় থাকা আদমের সন্তান, স্ত্রী পুরুষের মেল দ্বারা পৃথিবীর উপর জন্ম নিয়েছিল। সব মানুষ সর্পের সন্তান। বাপ্তিস্মদাতা যোহনও জর্দন নদীর কাছে, সেখানে যিহুদিদের সে বাপ্তিস্ম জন এসেছিল, তাদেরকে একটা ওয়ার্নিং দিয়ে বলেন যে সাপের বাচ্চারা, তোমাকে কে জটিয়ে দিয়েছে যে সর্বসন্তানের অর্থ আদমের দ্বারা জন্ম নিয়ে অন্তরঙ্গতে পাপ করা সমস্ত মানব জাতি সর্পের সন্তান। যীশু খ্রিস্ট বলেছিল যে কোথায় তুমি তোমার পিতা শয়তানের সম্বন্ধ, তুমি তার ইচ্ছাকে পুরো করতে চাও, তোমার পিতা শয়তান, তোমার পিতা শয়তানের সম্বন্ধী। এই জন্যে আমরা জন্ম নিয়েছি শয়তানের ইচ্ছাকে পুরো করবার জন্য, তার সম্বন্ধিত হয়ে জন্ম নিয়ে এবং তার সম্বন্ধী হয়ে জন্ম নিয়ে। এই জন্যে মানব জন্ম হওয়ার পরে আত্মাতে মৃত্যু স্থিতিতে থাকে। ইফিসীয়র পত্রী 2য় অধ্যায় আমাদেরকে এটাই স্মরণ করায় যে তুমি অপরাধের দ্বারা, পাপের দ্বারা মারা গেছিলে, তখন প্রভু যীশু খ্রিস্ট দ্বারা পরমেশ্বর আমাদেরকে বাঁচিয়েছিল, এরকম পদ আমাদেরকে বলে। ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, সর্প আর সর্পের সন্তান, সর্পের সন্তান মানব জাতি আর স্ত্রীর সন্তান যীশু খ্রিস্ট। এই দুটোর মাঝে যে বহস হয়েছিল, ধর্ম আর ন্যায়ের মাঝে একটা বহস হয়েছিল। মানুষরা যীশু খ্রিস্টকে ক্রুশে চড়িয়েছিল। জিহুদা ধর্মে থাকা সেই সব বড় ধর্ম লোকেরা ধর্ম, ন্যায় আর প্রেমের বিষয়তে বাইরে প্রচার করা সেই অন্তরঙ্গতে বিষকে রেখে, অন্তরঙ্গে কপটকে রেখে যীশু খ্রিস্ট প্রভু সে অকারণ আর অন্যায়তে ভুল ন্যায়কে সে করে তাকে মেরে ফেলেছিল। সে তোমার মাথাকে কুচলে দেবে এবং তুমি তার এর মাটি বলে চলবে।
এবং তুমি সারা জীবন ধরে তুমি সেটা বাইবেলে ফুটনোটে লেখা আছে দেখবেন, সে তোমার মাথা তার পদ মানুষটার পদতলে থাকবে। মানে শয়তানের মাথা যীশু খ্রিস্ট ক্রুশে তার শয়তানের মাথাকে কুচলে দেবে এবং শয়তানের বলকে পুরো হারাতে চলেছে। শয়তানের পুরো অধিকারকে ক্রুশে যীশু খ্রিস্ট তার মৃত্যুর দ্বারা পুরোভাবে পার করে দিতে চলেছে। এব্রানীয় পত্রী 2 অধ্যায় 14 পদ। এই জন্যে যখন সেই ছেলে মাংস লহুর ভাগী, তখন তুমিও তার সমান তার সহভাগী হয়ে যাও। পরমেশ্বরের পদ যীশু খ্রিস্ট পুত্র পরমেশ্বর সর্পের শিরকে কুচলে দিয়ে মানুষদেরকে পাপ থেকে অভিশাপ দ্বারা আগুনের কুণ্ডের মধ্যে থেকে বিচারের মধ্যে থেকে চালানোর জন্য স্ত্রীর গর্ভে শরীরকে ধারণ করে জন্ম নিয়েছেন। যখন প্রথম সেই পদ দেহধারী হয়েছিল এবং অনুগ্রহ আর সত্য দ্বারা পরিপূর্ণ হয়ে আমাদের মাঝে ডেরা করেছিল। ঈশায় গ্রন্থ 7 অধ্যায় 14 পদ অনুসারে এক কুমারী গর্ভবতী হবে আর পুত্র জন্মিবে এবং তার নাম ইমানুয়েল হবে। একটা কুমারী গর্ভবতী হবে আর পুত্র জন্মিবে এবং তার নাম ইমানুয়েল হবে। মথি 1:21 পুত্র জন্মাবে আর সে তার নাম ইমানুয়েল রাখবে, কারণ সে তার নিজের লোকদেরকে তার পাপের থেকে উদ্ধার করবে। ইমানুয়েল, সে deliver from the sins, the deliver of the people, সে ছুটকারা দেওয়া, সেই পাপ থেকে সে উদ্ধারকর্তা, পাপীদের উদ্ধারকর্তা, সে পাপ দ্বারা ছুটকারা দেওয়া। ইমানুয়েল, যীশু খ্রিস্ট শরীরকে ধারণ করে এসেছিল, সেই পরমেশ্বরের বচন, প্রত্যক্ষ পরমেশ্বর যীশু খ্রিস্টই রয়েছে। এই জন্য তুমি তোমার এরিকে ডসবে বলে তার ফিজিক্যাল ডেথ অফ জিসাস ক্রাইস্ট, যীশু খ্রিস্টের ভৌতিক মৃত্যুর বিষয়তে সূচনা দেয়। এই পদ সেই প্রজন্মের ওপরে সেই ছোবল মারা মানে শারীরিক মৃত্যু। ক্রুশে তাকে ভৌতিক মৃত্যুকে দেখেছিল, ক্রুশে সে তার আধ্যাত্মিক মৃত্যুকে দেখেছিল। আধ্যাত্মিক মৃত্যুকে পরমেশ্বরের দ্বারা ছুটকারা হতে দেখেছিল। ভৌতিক মৃত্যুকে সে পাতালে থাকা সেই আত্মাকে একত্রিত করে দেখেছিল। উদ্ধারের কার্য পুরো হয়েছে এবং তারপরেতে ভৌতিক মৃত্যুকে সে আহ্বান করেছিল। এক উদ্দেশ্য, অর্থ পাতালে থাকা, পরদেশী থাকা সেই বড় সমূহকে পবিত্রকে সেই তার স্বাধীনে নিয়ে যাওয়ার জন্য, পিতার উপস্থিতিতে আনবার জন্য সে ভৌতিক মৃত্যুকে পেয়েছিল। উদ্ধার পাওয়ার জন্য যীশু খ্রিস্ট ভৌতিক মৃত্যুকে পায়নি। উদ্ধার দেওয়ার পরে যীশু খ্রিস্ট ভৌতিক মৃত্যুকে পেয়েছিল। যীশু খ্রিস্টের শারীরিক মৃত্যু আমাদের রক্ষা করেনি। যীশু খ্রিস্ট অন্তরঙ্গের মৃত্যু অর্থাৎ আধ্যাত্মিক মৃত্যু মানবের জন্য উদ্ধারের কারণ হয়েছে। এই সত্যকে না জানা, সেই খ্রিস্টের সুসমাচারে না জানতে পেরে, দিস ইজ দ্য ডিপেস্ট ট্রুথ অফ দ্য গসপেল ইন দ্য বাইবেল। এটা অনেক গেহেরি সচ্চাইকে বাইবেলে বলে। দ্য স্পিরিচুয়াল ডেথ অফ জিসাস ক্রাইস্ট ইজ দ্য কেস অফ আওয়ার সালভেশন, নট দ্য ফিজিক্যাল ডেথ। যীশু খ্রিস্টের অনেক কষ্ট মানুষের জন্য হিলিংয়ের কারণ হয়েছে। যীশু খ্রিস্টের মৃত্যু পরদেশে থাকার আত্মা স্বর্গতে আনবার কারণ হয়েছিল। এর অর্থ উদ্ধার, অর্থাৎ অন্তরঙ্গের আধ্যাত্মিক পুনরুত্থান। উদ্ধারের অর্থ হল
আত্মার পুনরুত্থান হওয়া, রিজেনারেশন ইন স্পিরিট, এর কারণও শরীরের পুনরুত্থান আমাদেরকে দেওয়া হয়েছে। আমরা পরমেশ্বরের সন্তান, পরমেশ্বরের দেওয়া উদ্ধারের কারণে আমরা আমাদের হওয়া জীবনের অনুভবের কারণেই পেয়েছি। এই সত্যকে তো আমরা অবশ্যই জানতে হবে। সে তোমার মাথাকে কুচলে দেবে, তার অর্থ সে তোমাকে মাথাতে মারবে। যীশু খ্রিস্টই পাপের মধ্যে থেকে মানুষদেরকে বাঁচাতে পারে। এই নামেই উদ্ধার পাওয়া যেতে পারে। আকাশে এবং ভূমিতে, তার উপরে, ভূমির নিচে কোথাও নামে সেই উদ্ধার পাওয়া যাবে না। যীশু খ্রিস্টের নামেই তুমি উদ্ধার পাবে। এই নামেই উদ্ধার আছে, আর কোনো নামে উদ্ধার নেই। There is no other God like Jesus Christ. There is no other God in Jesus Christ. যীশু খ্রিস্ট ছাড়া কোনো পরমেশ্বর নেই, কোনো উদ্ধারকর্তা নেই। সে বলছে, আমি পরমেশ্বর, আমি পরমেশ্বর, the only God and the only Savior, Jesus Christ. যীশু খ্রিস্ট সে উদ্ধারের। উৎপত্তির গ্রন্থ 3 অধ্যায় গভীরভাবে সেই বলা যাচ্ছে, সেইভাবে বোঝা যাচ্ছে 16 পদ থেকে সেই বচনকে সে আবার ধ্যান করাচ্ছে। সেই স্ত্রী দ্বারা হাওয়াকে বলল, আমি তোমার প্রজন্ম এবং তোমার গর্ভবতী হওয়ার দুঃখকে অনেক বাড়াবো। সেই পীড়িত হয়ে বালকের উৎপন্ন করবে এবং তোমার স্বামীর দিকে সেটা যাবে এবং সে তোমাকে প্রভুতা করবে। স্ত্রী দুঃখ আর কষ্টকে অধিক করল। পাপ করার পূর্ব আদামের সমানতাতে থাকা সে পাপ করার পরে পুরুষকে তার নিজের উপরে প্রভুতা করাচ্ছে। এর কারণ রয়েছে, তার লালসা সর্বদা তার স্বামী থাকবে এবং সর্বদা তার প্রতিই থাকবে। সে সেখানে প্রভুতা করবে এবং সেখানে আবারিত থাকবে। সে তার জন্য সে সৌমিশীয়র মতো হয়ে যাবে। এই জন্য এখনো সংসারে মহিলা মণ্ডল সমালতার জন্য প্রচেষ্টা করার জন্য, কারণ এটাই পরমেশ্বরের দ্বারা হাওয়াকে দেওয়া হয়েছিল। সেই যীশু খ্রিস্টের দ্বারাই আবার সমানতা পাওয়া গেছে। তারপরে যীশু খ্রিস্ট, তার বাইরে কোনো পুরুষ স্ত্রীকে সম্মান দিতে পারবে না। সে স্ত্রী পুরুষের সঙ্গে সমানতাতে কখনো এক হতে পারবে না। চেঁচানোতেও সে এটা হতে পারবে না। It is the God's punishment for the woman, and it was continued. আদমকে দেওয়া, তারপরে সেই আগের প্রজন্মতে সে কন্টিনিউ হয়েছে। প্রভু বলছে, তোমার প্রজন্ম, তোমার গর্ভের দুঃখকে আমি অধিক করব। স্ত্রীদের বিষয়তে একটা কথোপকথন থাকে, স্ত্রীর রূপে জন্ম নেওয়ার থেকে ভালো সে জন্ম নেওয়া এক হিরণীর মতো জন্ম নেওয়া বৃহত্তর সেই থাকে। এরকমই বলা হয়েছে। কেন বলা হয়? সেটাকে পরমেশ্বরের দ্বারা দেওয়া পানিশমেন্টের কারণ। স্ত্রীকে পরমেশ্বরের দ্বারা পাওয়া সাজা। God punished them but not cursed them. তাকে শিক্ষার জন্যেই সঁপেছিল, কিন্তু কন্ডেমনেশনকে শয়তানকে সঁপে দেয়নি। It is God's means towards them. আদামকে তার সঙ্গে কথা বলতে বলতে, তুমি তোমার পত্নীর কথাকে শোনাও, এবং শয়তানের কথা হওয়া শুনেছিল
এবং হাওয়ার কথা আদম শুনেছিল এবং আদমকে টেম্পটেশন হয়নি, পরীক্ষা হয়নি। হাওয়া হাওয়ার তো পরীক্ষা হয়েছিল, কিন্তু আদম পরীক্ষাতে না পড়েও ইজিলি সেই ফলকে খেয়েছিল। এই জন্যে পরমেশ্বর বলেছিল, তুমি তোমার পত্নীর কথা শোনো এবং যে বৃক্ষের ফলকে খাওয়াতে সে আমি তোমাকে বারণ করেছিলাম সেটাকে তুমি খেয়েছো। এই জন্যে ভূমি তোমার কারণ শ্রাপিত হবে এবং এক সময়তে ভূমির মধ্যে থেকে বেরোনো সেই সূক্ষ্ম ভূমির সেই ভেজিটেশনস, কন্ডিশনস সব কিছু বদলাচ্ছে। তুমি তার উপর জীবনভর দুঃখের সঙ্গে খাওয়া দাওয়া করবে এবং সে তোমার জন্য কাঁটা এবং সে উট কাটারি হবে এবং তুমি ক্ষেতির উপজ খাবে এবং সে তার মাথার পসিনার রুটি খেয়ে থাকবে এবং শেষে মাটিতে তুমি মিলিয়ে যাবে, কারণ তুমি তার মধ্যে থেকে তোমাকে বার করানো হয়েছে। তো মাটি তো তুমি এবং মাটিতেই আবার মিলে যাবে। তুমি মাটি, এই জন্যে মাটিতে মিলিয়ে যাবে। সেটাকে দেওয়া সাজাকে একবার ধ্যানপূর্বক শুনবেন। তোমার জীবন ভরে সেই ততক্ষণ আদমের এজ কাউন্ট হয়নি। তোমার জীবন ভরে বলার থেকেই সেই আদমের এজকে গণনা করা হয়েছিল। আমরা উৎপত্তির গ্রন্থ 5 অধ্যায়তে সে আদম 930 বছর জীবনযাপন করেছিল এবং এরকমটি লেখা হয়েছে। 30 বছরের প্রারম্ভ কখন হয়েছিল? পাপ করার জন্য গণনা করা হয়েছিল। আদম মাটি থেকে বার করা হয়েছিল। এই জন্যে পরমেশ্বর অনুগ্রহ করে তাকে ভৌতিক মৃত্যুকে দিয়েছিল, নয়তো আদমকে ন্যায়ের দিনে জীবিত থাকতে হতো। ন্যায়ের দিন অবধি আদম ভৌতিক রীতিতে কষ্টকে ঝলতে ঝলতে, দুঃখকে সহ্য করতে করতে, খিদের অনুভব করে কাঁটা আর উট কাটারিকে সেই বেরোতে বেরোতে কষ্ট দ্বারা ফসলকে খেতে খেতে জীবন কাটাতে হয়েছিল। কৃষক প্রকৃতির কার্য এবং বিপরীত পরিস্থিতিতে সেই চোখের জল কি করে ফেলছে, সেটার কারণ আদমের পাপ রয়েছে। যীশু খ্রিস্টের দ্বারা এই রিভার্স করা হয়েছিল। যীশু খ্রিস্ট প্রভুতে থাকার জন্য এইভাবে পানিশমেন্টের মধ্যে থেকে সে রিলেকশন ইন ক্রাইস্ট, এটাই সুসমাচারের মহত্ব। সে যীশু খ্রিস্টতে বিশ্বাস রাখা আদমের মতো পরিশ্রম করার দরকার নেই। সে পরিশ্রমের কারণ জীবিত থাকতে পারবে না। পরমেশ্বরের অনুগ্রহ দ্বারাই সে জীবিত থাকবে। পরমেশ্বরের সহায়তার কারণে সে জীবিত থাকবে, তার জীবন বিশিষ্ট থাকবে। আদমের দ্বারা আসা সেই পানিশমেন্ট যীশু খ্রিস্টের দ্বারা বার করা এই উদ্ধারের একটা মহান ভাগ্য। আদমের পাপের কারণ ভূমিকে অভিশাপ দেওয়া। ভূমির স্থিতি এবং পরিস্থিতি বদলে গেছিল। প্রথমে কখনোই সেটা না বেরোনো ভূমিতে কাঁটা এবং উট কাটারা উঠতে লাগলো। এক বৃক্ষকে বেকার জল দিয়ে ফলবন্ত হওয়ার জন্য অনেক প্রয়াস লাগে, কিন্তু বিনা কোনো পরিশ্রম করে কারুর বোয়ানো ছাড়া কাঁটা এবং উট কাটারি হয়েছিল। A great punishment to Adam. আডামকে ভয়ঙ্কর পানিশমেন্ট পরমেশ্বর দিয়েছিলেন। তাও পরমেশ্বর অনুগ্রহতে তাকে
মৃত্যুকে দিয়েছিল। উৎপত্তি গ্রন্থ 3 অধ্যায় 17 পদকে পড়ব। আদমকে সে বললেন, তুমি যে তোমার স্ত্রীর কথা শুনেছ এবং যে বৃক্ষের ফলের বিষয়তে আমি তোমাকে আজ্ঞা দিয়েছিলাম যে তুমি তাকে খেও না, সেটাকে তুমি খেয়েছ। এই জন্যে ভূমি তোমার কারণ অভিশপ্ত। তুমি তার উপজ জীবনভর দুঃখের সঙ্গে খাবে, আর সে তোমার জন্য কাঁটা আর উট কাটারি ওগাবে, আর তুমি ক্ষেতের উপজ খাবে, আর তোমার মাথার ঘামের রুটি খাবে, আর শেষে মাটিতে মিলে যাবে, কারণ তুমি তার মধ্যে থেকে তোমাকে বার করা হয়েছে। তো মাটি তো একই, আর মাটিতেই আবার মিলে যাবে। পরমেশ্বর সদাপ্রভু আদামকে এদনের বাগানে সে পাপ করার সঙ্গে সঙ্গে মিলে তার অন্যায়কে স্বীকার করার অবসর দিয়েছিল। আদাম তার অন্যায়কে স্বীকার করেনি, বরং লুকিয়ে নিয়েছিল, বিষধারী হয়েছিল, তার পত্নীর উপরে ধাক্কা দিয়ে দিয়েছিল। শ্রী আদামকে পরমেশ্বর 17 পদে বলছে, আমি তোমাকে কানার এই আজ্ঞা দিয়েছিলাম, তুমি তোমার পত্নীর কথা শুনে আমার আজ্ঞার উল্লঙ্ঘন করেছ। তুমি সেই ফলকে, যাকে আমি খেতে বারণ করেছিলাম, সেই ফলকে তুমি খেয়েছ। এই জন্যে তোমার নিমিত্ত ভূমিকে অভিশাপ দেওয়া হয়েছে। পরমেশ্বর আদমকে অভিশাপ দেয়নি, পরমেশ্বর আদমের নিমিত্ত ভূমিকে অভিশাপ দিয়েছিলেন। এটা ভূমি তার স্বভাব এবং স্বরূপে তার বাস্তবিক স্বভাবকে হারিয়ে ফেলেছিল। পরমেশ্বর ষষ্ঠ দিনের সৃষ্টি বানানোর পরে সূক্ষ্ম ভূমি হোক এরকম বলেছিল। তখন জলের দ্বারা সংগ্রহিত করা সে ভূমি বাইরে বেরিয়ে এসেছিল। পরমেশ্বর তাকে নিবাসযোগ্য আবার বানিয়েছিল। ভালো বৃক্ষের ফলকে পৃথিবীতে ভরেছিল। পরমেশ্বর দেখেছিল সেটা ভালো, যেখানে কাঁটা এবং উট কাটারির জন্য কোনো জায়গা ছিল না। এইভাবে আদমের পাপ করার পরে সে পরমেশ্বর ভূমিকে অভিশাপ দেওয়ার কারণে এই ভূমি উচিতে কোনো বইবার ছাড়া কাঁটা এবং উট কাটারি দিচ্ছিল। সে যদি তার স্বভাবের উপর পরমেশ্বরের অভিশাপ রয়েছে। পরমেশ্বর বীজ দিয়ে সঞ্জনা করার আগে আদমকে খাবার জন্যে সব রকমের বৃক্ষের ফলকে ফ্রিতে দিয়েছিল। আদম পাপ করার পূর্বে আহারের উপরে কোনো নির্ভর ছিল না, খাওয়া থেকেও জীবিত ছিল, না খাওয়া থেকেও জীবিত ছিল। তার আধ্যাত্মিক জীবন, অনেক জীবন দুজনেই পরমেশ্বরকেই পাওয়া যাচ্ছিল, আর এখন তার আহার নির্ভঙ্গ হয়ে গেছিল। আহারের জন্য হাত ফেলিয়ে সেই চাইবার হয়ে গেছিল। আহার না থাকাতে ভয় থাকত। ভৌতিক মৃত্যুর আশার পরমেশ্বর সেই ভূমিকে অভিশাপ দেওয়ার কারণে, ভূমিতে সেই বদলাবের কারণে সে আদম কতটাই না কষ্ট করে ফসল হাতে আসতে পারেনি। কড়া মেহনত করাতেই সে পেট ভরবার জন্য সেই স্থিতিতে এসে গেছিল, সেই নির্বন্ধ হয়ে গেছিল। পাপ করার পূর্বে সেই কার্য নির্বন্ধ ছিল না, স্বচ্ছন্দতা ছিল, সে তার ইচ্ছাতে কাজ করছিল।
দরকারকে পুরো করবার জন্য করছিল না। এখন তো না চাইতেও কার্য করতে হবে, এটা তার জরুরত ছিল। ওই জন্য সেই কাম কাজে নির্বন্ধতা হয়েছিল। সেইভাবে আহার না পাওয়াতে জীবিত থাকতে পারবে না। আহারের বিষয়তে সে বন্দী হয়ে গেছিল। আহারের বিষয়তে এবং কাজের বিষয়তে দাসের মতো হয়ে গেছিল। ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, অনেক স্বতন্ত্রতা জায়গাতে দাসের বিষয়তে পড়ে গেছিল। নতুন রূপে পরমেশ্বর তাকে ভৌতিক মৃত্যুকে ইন্ট্রোডিউস করেছিল। তুমি মাটি, তুমি মাটিতে মিলে যাবে। তো মাটি, আদম মৃত্যু স্থিতিতে মাটি, আত্মা মরে গেছিল। সে দ্য রিজেনারেশন আবার যিশু খ্রিস্টের আসা অবধি আসবে না। কোনো মানুষ তার নিজের পাপকে নিজে থেকে আটকাতে পারে না। পাপের প্রভাবে সেই মানব নিজে সেই বাঁচাতে পারবে না। এই প্রাথমিক কথাকে আমাদেরকে শিখতে হবে। এখানে ঈশ্বর বলছেন তুমি মাটিতে মেলা অবধি। কোথায় পৌঁছালো সে? আদম 930 বছর পরে পৌঁছালো। 930 বছর জীবনযাপন করলো এবং সেই দিন অবধি ঘাম ঝরিয়ে সে অন্য ফসল ফলবন্ত করলো। সে মাথার ঘাম পায়ে ফেলে সে ঘাম ঝরিয়ে ইট ইজ স্ট্রেন্থ এক্সপিরিয়েন্সড। এটা অনেকভাবে ছিল স্ট্রেঞ্জ এক্সপিরিয়েন্স। এটা অনেক ভয়ঙ্কর পরিস্থিতি ছিল। পরিশ্রম করা অবধি পেট ভরবে না, পরিশ্রম করা অবধি আহার পাওয়া যাবে না। কাজ নির্বন্ধ হলো, নিশ্চয়ই করতে হবে, এবং আহার নির্বন্ধ হয়েছিল, নিশ্চয়ই সেটা করতে হবে। ভূমি ফল দেবে না, দাসত্বতে এসে গেছিল, তখন পরমেশ্বর এক অনুগ্রহ করেছিল। তুমি মাটি, এই জন্যে মাটি হয়ে যাবে। আদাম 930 বছর জীবনযাপন করার পরে আমি পরমেশ্বরের বলা কথা অনুসারে মারা গেছি। আর যদি পরমেশ্বর সেই কথা না বলতো তো এখন অবধি আদম জীবিত থাকতো। এখনো ইভেন টুডে সে জীবিত থাকতো। কিরকম স্থিতিতে? সে ঘাম ঝরিয়ে সে ভূমিকে সে ধুইতে ধুইতে কাঁটা আর উট কাটারি উগনার আগে থেকে চোখে জল ফেলে জীবিত থাকতে হতো। মানুষকে অনেক মৃত্যু আশীর্বাদ, নষ্ট নয়, অভিশাপ তো একদমই নয়। এই কথাকে আমাদেরকে জানতে হবে। বিশ্বাসীর ভৌতিক মৃত্যু তাকে বিশ্রান্তিকে নিয়ে যায়, কিন্তু নষ্টকে আনে না। এক বিশ্বাসীর জন্য সর্বপ্রথম সবথেকে বেশি লাভদায়ক কি হতে পারে? সেই the most affordable, profitable thing is the death, physical death। ইব্রানীদের পত্রিতে লেখা সেই বাচ্চাদের জন্য বিশ্রাম। আদামের মৃত্যুর পরে সে বিশ্রাম চলে গেছিল, সেটার পরে সে বিশ্রাম চলে গেল, নয়তো জীবন ভরে তাকে জীবিত থাকতে হতো। খাওয়া থেকে ঘটা সেই ঘটনা, প্রথম আধ্যাত্মিক মৃত্যু, দ্বিতীয় সে আশিসময় ভৌতিক মৃত্যু, তারপরে সেই ভৌতিক মৃত্যুকে সর্বপ্রথম সেই হাবিল থেকে সে অনেক দুঃখদায়ী লাগে। আমি স্বর্গে যাব, আমি জানি সে আমি এখন থেকেই সে কে মরতে চায়, সেই সে কত বড় না হোক, সেই সেই
মৃত্যুর আগে থেকে চিন্তিত থাকে, কিন্তু পরমেশ্বর সেখানে আশাকে দিয়েছিল বিশ্রামে পৌঁছে পুনরুত্থানে। তারপর পরমেশ্বরের সামনে সে দাঁড়িয়ে থেকে ভাগ্য দিয়েছিল। আদম পাপী ছিল এবং উদ্ধার পাওয়া সে পাপীর মতো গেছিল। আদম উদ্ধারকে পেয়ে এক বিশ্বাসের মতো হয়ে গেছিল। যীশু খ্রিস্ট প্রভু পরদেশে যাওয়ার পরে সে আদমের আত্মার আগে আবিলের আত্মার আগে পুরাতন নিয়মের শ্রেষ্ঠ ভক্তের সবাই সেই আত্মা পরদেশে সুরক্ষিত রাখা হয়েছিল। তাকে তার নিজের অধীনে নিয়ে পরমেশ্বরের উপস্থিতিতে শেষ আদাম যীশু খ্রিস্ট প্রভু গেছিল। আদম তার নিজের পত্নীর নাম হাওয়া এরকম রেখেছিল। 6th ডেতে ভূমির সব জন্তুর সে নাম রাখা আদম, এবং পাপ করার পরে সেই হাওয়ার নাম এই রেখেছিল, এরকম লেখা রয়েছে। কারণ সব জীবের আদি মাতা, কারণ সে সব জীবের আদি মাতা। এই কেন এখানে লেখা রয়েছে বলবো। সে আদমের পাপ করার পূর্বে যতক্ষণ একা ছিল, তার তসলির মধ্যে থেকে এক হাড়কে বার করে পরমেশ্বর তাকে স্ত্রী বানিয়েছিল, এবং তার সামনে নিয়ে আসবার পরে আদমকে বলা হয়নি যে তার দ্বারা তার বায়োলজিক্যাল গ্রোথ হতে চলেছে। বায়োলজিক্যাল জেনারেশনস আসতে চলেছে, এই কথা তাকে বলা হয়েছে এবং বলা হয়ওনি। কিন্তু এখানে স্ত্রীকে পরমেশ্বর বলছেন, তুমি অনেক প্রজন্ম দ্বারা সন্তানকে জন্ম দেবে। এই জন্যে আদাম তাকে সব জীবের আদিমাতা হবে এরকম বলতে বলতে আশীর্বাদ দিচ্ছে আমরা দেখতে পাই। তার নাম হাওয়া, তার অর্থ যে জীবিত রয়েছে তার সবকিছুর আদি মাতা। সেইটাতে অনেক রূপে ছিল, কিন্তু সংসারের একই মাতা, সেই মাতাই হাওয়া। তার থেকে মানব জাতি তার গর্ভধারা এসেছিল। পরমেশ্বর সদাপ্রভু কি করছে? 21 পদ অনেকই মুখ্য বচন রয়েছে। আর সদাপ্রভু পরমেশ্বর আদম এবং তার পত্নীর জন্য চামড়ার অঙ্গরক্ষ বানিয়ে তাকে পরিয়ে দিয়েছিল। এই পথটিতে আদম এবং হাওয়া ছাড়া 3 জন দেখা যাচ্ছে। একজন করিয়েছিল আর অন্যজন করেছিল। তৃতীয় করওয়া এবং পড়ানো সে পিতা পরমেশ্বর, পুত্র পরমেশ্বর করেছিল। যে পড়িয়েছে সে পবিত্র আত্মা পরমেশ্বর। তৃতীয় পরমেশ্বরের ভৌতিক প্রত্যক্ষতা আদামের সামনে ছিল। এলোহিম গড সেখানে রয়েছে। পরমেশ্বর কি করেছিলেন? চামড়ার অঙ্গরক্ষকে
বানিয়েছিলেন সেটা এখানে বলছে। চামড়ার অঙ্গরক্ষ কিরকম আসবে? এক নির্দোষ জন্তুকে বলি দিতে হবে এবং সেই বলিতে লহু বহানো হবে এবং আদামের পাপের বদলে এক নির্দোষের লহু জন্তুর বলিকে পরমেশ্বর বধ হতে দিয়েছিল। সেই পুরাতন নিয়মে পাপকে লুকানোর জন্য জন্তুর লহুর ব্যবহার করা হয়েছিল, এটা আমরা জানতে পারি। আদমের নিমিত্ত এক প্রাণীর বধ করা হয়েছিল। এই চামড়ার অঙ্গরক্ষকে পরমেশ্বর তাকে পরিয়েছিল। সে আদাম কি কি কার্য করেছিল? পড়ানোর সময় সে আপত্তি কোনো জটায়নি। সেই আপত্তি যখন জটায়নি, সে সে বস্তু পড়ানোর সময় সেই দ্যাট ইজ দ্য নাথিং বাট দ্য এক্সপিরিয়েন্স অফ স্যালভেশন। উদ্ধার পরমেশ্বরের, উদ্ধারকর্তা পরমেশ্বর, উদ্ধার পরমেশ্বরের থেকে করেছিল, উদ্ধার পরমেশ্বর করিয়েছিলেন এবং সেই উদ্ধার পরমেশ্বর রেখেছিলেন। উদ্ধারের জিম্মেদারিকে পরমেশ্বর দিয়েছিলেন। যে পাপী মানবের পরিস্থিতি কি হতে পারে সেই দেখতে সেই মানবের দ্বারা করা উদ্ধারকে অঙ্গীকার করেছিল। Accepting God provision for remission of the sin, পাপের ক্ষমার জন্য পরমেশ্বরের দ্বারা করা সেই সুলঝাবকে অঙ্গীকার করাই মানবের একটা কার্য। সেই যীশু খ্রিস্টের দ্বারা সেই ক্রুশে পরমেশ্বর সমাপ্ত করেছিলেন। মানবের পাপের সাজা সেটাকে প্রভু যীশুর শরীরে দিয়ে যীশু খ্রিস্টের সাজার ফলের রূপে তার সাজাকে পাওয়ার কারণে তার উপরে বিশ্বাস রাখবার জন্য, উচিত ক্ষমা দেওয়ার জন্য সে পরমেশ্বর যোজনাকে বানিয়েছিলেন। আমার কাছে যারা আসছে আমি কখনোই ঠুকরাবো না, এরকম যীশু খ্রিস্ট প্রভু বলেছেন। এসব পরিশ্রম যারা করো আর সেই বোঝ দ্বারা লোকেরা আমার কাছে এসো, আমি তোমাকে বিশ্রাম দেব। আমার জোয়াত নিজের উপর উঠিয়ে নাও, আমার জোয়া হালকা, এরকম সে শিখিয়েছিল। এইভাবে চামড়ার অঙ্গরক্ষ পরমেশ্বর পরিয়েছিল। অঞ্জিরের পাতা লঙ্গোটা মানুষ বানিয়েছিল। দুজনে কতটা অন্তর রয়েছে, এক পাতা আর একটা চামড়ি, দুজনে কতটা অন্তর রয়েছে। এইভাবে মানব পরমেশ্বরের কাছে আসার বদলে নিজের চিন্তা ভাবনা আর নিজের প্রয়াস করা আরম্ভ করেছিল। এটা পাপের পরিপূর্ণ লক্ষণ। পরমেশ্বর তার নিজের চিন্তা ভাবনা দিয়ে তার ইচ্ছা দ্বারা সেই অনুসারে চামড়ার অঙ্গরক্ষ বানিয়ে পরিয়েছিল। দেখেই পড়াতে বলেছিল, দেখেও পড়াতে বলেছিল তো হয়তো সে পড়তো না, সে পড়িয়েছিল। উদ্ধারও সেরকম, উদ্ধার পরমেশ্বরের রেডি। উদ্ধারকর্তা প্রভু যীশু খ্রিস্ট, উদ্ধার অনুগ্রহ দেওয়া সেই পবিত্র আত্মা পরমেশ্বর। 22 পদ আবার সদাপ্রভু পরমেশ্বর বলেন, মানুষ ভালো খারাপের জ্ঞান পেয়ে
আমাদের মধ্যে থেকে একই সমান হয়ে গেছিল। এই জন্য এরকমটি না হয় যে সে হাত বড় করে জীবনের বৃক্ষের ফলও রেগে খেয়ে নিক আর সদা জীবিত থাকুক। ভৌতিক জীবন এসে যাবে, জীবনের বৃক্ষের ফলে ভৌতিক জীবন রয়েছে। আধ্যাত্মিক জীবন কুশেই পাওয়া যাবে। জীবনের বৃক্ষের ফল শরীরকে জীবিত থাকবার জন্য উপযোগে আসতে দেওয়া একটা ফল রয়েছে। আদাম ভালো খারাপ জ্ঞান পেয়ে আমাদের মধ্যে থেকে একই সমান হয়ে গেছিল। আমাদের মধ্যে থেকে এক করে তাদের মধ্যে সে কথা বলছে। পরমেশ্বর ভালো কি খারাপ এর জানকারীও ধর্মী। আদম ভালো খারাপ জানবার সময় অধর্মী কিরকম হবে, পরমেশ্বরের কাছে সব জ্ঞান রয়েছে। অনুভব দ্বারা নয়, সব কথার সেই জ্ঞান তার মধ্যে রয়েছে। হি নেভার এক্সপিরিয়েন্স দ্য সিন। সে পাপকে কখনো অনুভব করেনি। সে পাপের বিষয়তে জানে কিন্তু পাপ করেনি। সে পাপ করার পরে সে সেটা পাতা করেনি, বিনা করে সে বিস্তারিত জেনেছিল। কিন্তু মানুষ পাপ করার পরে তাকে জানা, পাপকে করার পরে সে পাপকে জেনেছিল। পাপের ফল সেই মৃত্যুকে সে জেনে নিয়েছিল। এটাই অন্তর। পরমেশ্বর তখন বলেছিল আদাম ভালো আর খারাপকে বুঝতে পারছে। সেই বিশ্বাস করার তখন থেকে সেদিন থেকে আদাম আর সেই সন্তান ভালো খারাপের নামে নিজের চিন্তা ভাবনা নিজের মনের করেছিল, কিন্তু পরমেশ্বরের কাছে আসেনি। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ দ্য সিন ইন দ্য হার্টস অফ দ্য পিপল। এটাই সেই প্রজার, সেই ইহুদিতে থাকার একটা পাপের শক্তি। পরমেশ্বরের কাছে না আসতে দিয়েই সে নিজের চিন্তা ভাবনাকে করায়। মনে রাখবেন, এক কথা বলছি, জ্ঞানের দ্বারা পরমেশ্বরকে বোঝা যাবে না, কিন্তু বিশ্বাসের দ্বারা পরমেশ্বরকে বোঝা যাবে। কিছু বোনেরা, আমি পরমেশ্বরকে পরখ করে জেনে নিয়েছিলাম, কিছু পদের ধ্যান করে বলেছি, গ্রন্থকে পড়ে জেনেছি এরকম বলে, এটা তার ব্রেনে সম্বন্ধিত রয়েছে। সেই ব্রেন দ্বারা সম্বন্ধিত তার হিউম্যান মাইন্ড কনভিনিয়েন্স হয়েছে এবং সে তার থেকে উত্তম পরমেশ্বরের কথার উপর বিশ্বাস করা। বিশ্বাসের দ্বারাই আমরা পরমেশ্বরকে জানি। নট বাই আওয়ার নলেজ, not by our mindset, not by our any achievement, we never experience God. পরমেশ্বরকে সে কখনোই আমরা জানতে পারবো না। পরমেশ্বরকে জানবার জন্য বিশ্বাস একই রয়েছে। বিশ্বাস না থাকাতে পরমেশ্বরকে বুঝতে পারবে না। তোমার জ্ঞানের দ্বারা তুমি পরমেশ্বরকে চিনতে পারবে না। এইভাবে পরমেশ্বর বলছে সে অনেক হাত বাড়িয়ে জীবনের বৃক্ষকে খেয়ে নাও আর নিরন্তর জীবিত থাকে। তো নিরন্তরের অর্থ আনটিল দ্য জাজমেন্ট অফ দ্য ডে, সেই দিন অবধি জীবিত থাকবে। এই জন্য পরমেশ্বর সদাপ্রভু তাকে যে মাটি দ্বারা ডেকে বার করেছিল সে সূর্যের জন্য এদনের উদ্যান থেকে বার করেছিল। যে মাটি দ্বারা বানানো হয়েছিল
সেই মাটিকে সঞ্চানোর জন্য তাকে পাঠিয়ে দিয়েছিল। তখন আদমকে বার করে দিয়েছিল, এই শব্দ লেখা রয়েছে। আদমকে বার করে দিয়েছিল। তো মনে রাখবেন, মানুষের ভালো হবে সেটা জানবার আগে থেকেই মানুষ সেটাকে অ্যাটেম্প্ট করার চেষ্টা করে না। এদনের সেই বাগিচাতে, উদ্যানে, সেখান থেকে সে যেত না তো, সেই জীবনের বৃক্ষ সে যেত না তো, সেই জীবনের বৃক্ষের ফল তার খতরা সে তার থাকতো। এই জন্যে পরমেশ্বর তার উপর ধ্যান দিয়েছিল। আমাদের জন্য যেটা ভালো সেটা থেকে আমরা ভালোভাবে স্বীকার করি না। এটা হিউম্যান মাইন্ডসেট, পাপের কারণ সেরকম হয়ে গেছিল। আমাদের জন্য যেটা ভালো সেটা আমাদের কষ্টদায়ক আর দবাবওয়ালা, এবং আমাদের সে বিপরীতে রয়েছে। আমাদের যা মনে হয় সেই জন্য পরমেশ্বর জানেন যে কাতে ভালো রয়েছে, এই জন্য বার করে দেওয়া হয়েছে। এরকম শব্দকে লেখা রয়েছে, বার করে দেওয়া। আমাদের মধ্যে থেকে কার পছন্দ, কিন্তু বার করা যায় তো কুশলতা থাকে না। সেই গড designed for our life never be understood by our human minds. আমাদের ভৌতিক মনকে বোঝবার বিষয় আসে না, এই জন্য শারীরিক সম্বন্ধিত পরমেশ্বরের আত্মার জ্ঞানে বোঝা যায় না। এরকম করিন্থের পত্রিতে লেখা রয়েছে যে আদমকে সে বার করে দিয়েছিল, আর জীবনের বৃক্ষের মার্গের পাহারা দেওয়ার জন্য এদনের বাটিকার পূর্ব দিকে খরুবকে আর চারিদিক ঘোরাফেরা করা জলাময় তলোয়ারকেও সে নিযুক্ত করে দিয়েছিল। এটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি না আজকের দিনেতে। আদম তারপর না আসে, এই জন্য রুকাওয়াট করেছিল। ভাই বোনেরা, এদনের বাগিচাতে বহিষ্কৃত হওয়া আদমের জন্য ভালো। অনেক ভৌতিক মৃত্যুকে পাওয়া আদমের জন্য ভালো। চামড়ার অঙ্গরক্ষক বানানো আদমের জন্য ভালো। আদম বলেছিল হয়তো যে আমি ভালোভাবে অঞ্জিরের পাতা দ্বারা লঙ্গোটা বানিয়েছি, এটা চাই না, এরকম সে চিন্তা ভাবনা করেছিল হয়তো, কিন্তু সেটা আবশ্যক ছিল। সেই চামড়ার অঙ্গরক্ষর পিছনে বহানো সেই লহু আর লুকানো সেই পাপ অদ্ভুত রীতিতে বোঝা যাচ্ছে। এই সত্যকে আমাদেরকে জানতে হবে। যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের কাছে একটা বিনতি করছি। আদি পুস্তকের 3 অধ্যায়তে মানুষের পতন স্পষ্ট রীতিতে লেখা হয়েছে। আদম পরমেশ্বরের স্বরূপ আর পরমেশ্বরের সমানতাতে বানানো হয়েছিল। আদি পুস্তকের গ্রন্থ 1 অধ্যায় 26 পদে এই ভাগ লেখা হয়েছে। আদি পুস্তকে তার তসলির মধ্যে থেকে হওয়াকে কিরকম বানিয়েছিল, সে কিভাবে স্বামী স্ত্রী হয়েছিল, সে পরমেশ্বরের স্বরূপে কিরকম ছিল, সেটা আমরা রেখেছিলাম। 3 অধ্যায় 1 পদে সে পরমেশ্বরের স্বরূপে ছিল। 3 অধ্যায় শেষ পদে আসার পরে সে পরমেশ্বরের দ্বারা বার করে দেওয়া হচ্ছিল। এক প্রাথমিক সত্যকে বলা উচিত নয়। পরমেশ্বর তাকে এদন থেকে বার করেছিল
কিন্তু তার কাছ থেকে তাকে বার করেনি। পরমেশ্বরের স্তুতি হোক। মানব পরমেশ্বরের কাছে না আসা অবধি আদমের পাপ করার দিন থেকে আদমকে প্রজন্ম প্রজন্ম সেইভাবেই করছে, আর পরমেশ্বরকে দুদিকে বানাচ্ছে। কিন্তু পাপ করা আদমের কাছে যেরকম পরমেশ্বর এসেছিলেন, সব মানুষের কাছে পরমেশ্বর আসছে। নতুন নিয়মে যীশু খ্রিস্ট প্রকাশিত বাক্য 3 অধ্যায় 20 পদের অনুসারে সে হৃদয়ের দ্বারে দাঁড়িয়ে পড়েছিল এবং দরজা ধাক্কাচ্ছে। সেই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। মানুষের পাপের কারণে আধ্যাত্মিক অন্ধকারে চলে গেছিল। যীশু খ্রিস্ট উজিয়ালা, বচনরূপী উজিয়ালা তার হৃদয়তে প্রকাশ পড়াতে সে জীবন তার অন্তরে প্রবেশ করার পরেই পরমেশ্বর থেকে আবার দেখা করতে পারবে। যীশু খ্রিস্টের দ্বারা পরমেশ্বর আমাদেরকে আবার দেওয়া হয়েছে। তারপরে আমরা পরমেশ্বরের সঙ্গে সম্বন্ধকে জুড়তে পারছি। ওটা তার দ্বারা জোড়া একটা সম্বন্ধ, এটা আমাদের দ্বারা জোড়া নয়। এদনের উদ্যানে পাপ করার পূর্বে আদম পরমেশ্বরের সঙ্গে সঙ্গতিকে রেখেছিল। যীশু খ্রিস্টের মৃত্যুর পরে পরমেশ্বর বিশ্বাসের সঙ্গে সম্বন্ধকে তাকে রেখেছিল। পরমেশ্বর বিশ্বাসের সঙ্গে সম্বন্ধকে রেখেছিল। এটাকে বিশ্বাসও ভাঙতে পারবে না, বিশ্বাসীও ভাঙতে পারবে না। ধর্ম আর মার্গের এটাই অন্তর। আদাম পাপ করার আগে পরমেশ্বরের সঙ্গে যেভাবে সম্বন্ধকে রেখেছিল, সেইভাবেই পরমেশ্বরের সঙ্গে মানুষ সম্বন্ধিত সে রেখেছিল। এখন পরমেশ্বর চায়, কিন্তু এটা সম্ভব নয় যে পরমেশ্বর যীশু খ্রিস্টের দ্বারা মানুষের সঙ্গে একটা সম্বন্ধকে রেখে চলেছে। এইটাকে মানবতা এবং মানবতা হিউম্যানিটিতে যেতে পারে না। উদ্ধার শাশ্বত, উদ্ধার শাশ্বত। এই কারণে মানুষকে আশা রয়েছে অনন্তকালের জীবন। পরমেশ্বর তাকে বিশ্বাস রাখবার জন্যে প্রদান করেছিল। 3 অধ্যায় এখানেই আমরা সমাপ্ত করছি। ধন্যবাদ।